প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ অনেক দিন পর আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। বিষয়টি হচ্ছে, বেশ কিছুদিন ধরেই আমাদের বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে অনেক নাশকতা হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক লোক, অনেক ছাত্রছাত্রী গুলিবিদ্ধ হয়েছে, মেডিকেলে রয়েছে। যারা শহীদ হয়েছে আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন মেডিকেলে অবস্থান করছেন, আমি তাদের দ্রুত সুস্থ কামনা করছি। আপনি একটু চিন্তা করে দেখুন, আমরা কাকে গুলি করছি। আপনি একটু চিন্তা করে দেখুন, যারা পুলিশ, আমরা তাকে কেন ঢিল মারছি? পুলিশ কাকে গুলি করছে? এ দেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী। আবার পুলিশ আমাদের হয়তো অভিভাবক, আমার বাবা, আপনার ভাই। আবার সেই পুলিশ যাদেরকে গুলি করছে তারা হয়তো সেই পুলিশের সন্তান, না হলে পুলিশের ছোট ভাই, না হলে পুলিশের ভাতিজা, না হলে তার কন্যা, কিংবা তার কোনো না কোনো আত্মীয় স্বজন। অর্থাৎ আমরা যারা বাংলাদেশে বাস করছি, আমরা একে অপরের কোনো না কোনো দিক থেকে আত্মীয় স্বজন, কোনো না কোনো দিক থেকে আমরা একে অপরের বন্ধু, কোনো না কোনো দিক থেকে আমরা একে অপরের ভাই। আমরা যদি একটু গভীরে চিন্তা করি, একটু গভীরে চিন্তা করলে আমরা দেখতে পাই যে পৃথিবী জন্ম লগ্ন থেকে, এক আদম হাওয়া থেকে, যেহেতু সমস্ত পৃথিবীর মানুষ সৃষ্টি, এই আদম হাওয়া থেকে আমরা যদি হিসেব করি, তাহলে আমরা কেউ কারো পর নই। তার কারণ হচ্ছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, কুকি, মগ, টিপরা, মণিপুরি, খাসিয়া, আপনি যে ধর্মেরই বলেন না কেন, যে গোত্রের বলেন না কেন, আমরা একে অপরের ভাই বোন। তাহলে আমরা কাকে গুলি করছি? আমরা কাকে ঢিল ছুড়ছি? আমরা কাকে গালি দিচ্ছি? আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আর যদি আমাদের এই ক্ষমতা নিয়ে যদি আমরা একে অপরকে ঢিল না ছুড়ি, একে অপরকে কাদা না ছুড়ি, তাহলে মনে হয় যে আমাদের এই পৃথিবীটা একেবারে শান্ত, একেবারে নদীর পানির মতো শান্ত হয়ে যেত, একটি ফুলের বাগানের মতো সুন্দর হয়ে যেত। আসলে আমরা তো খুন চাই না, আসলে আমরা তো কোনো বিভেদ চাই না, আমরা তো একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধন বিভেদ করতে চাই না। তাহলে কেন আমাদের এত বিভেদ, আমাদের মধ্যে কেন এত ঝগড়া বিবাদ? একটু চিন্তা করলে তাহলে হয়তো আমাদের মধ্যে এইসব সাধারণ ঝগড়াঝাটি গ্যাঞ্জাম আর হয় না। আমরা চাই সমস্ত বাংলাদেশ একটি শান্তির দেশ হোক, সমস্ত বাংলাদেশ একটি সুন্দর বাগানের মতো প্রস্ফুটিত হোক। আমরা চাই সমস্ত বাংলাদেশের মানুষ একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করুক। আমরা চাই একে অপরের সাথে আমরা মিলেমিশে থাকি। আমরা আসলে এরকম ব্যবধান চাই না, আমরা কোনো পার্টিগত কোন্দল চাই না, আমরা এই যে বর্তমানে যেই ক্ষমতার লড়াই, আমরা এটা কোনোটাই চাই না। আমরা চাই শান্তিপ্রিয় একটি দেশ, একটি লাল সবুজের পতাকা, যেন এই পতাকাটা গুলিবিদ্ধ না হয়ে লালে রক্তাক্ত না হয়, যাতে এই সমাজটা প্রতিটা মানুষে একে অপরের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে। আমরা তো আসলে এটাই চাই। আমরা তো কোনো রাষ্ট্রের কাছে আমরা ভাত চাই না, মাছ চাই না, মাংস চাই না, শুধুমাত্র নিরাপদ একটি দেশ চাই, নিরাপদ একটি সড়ক চাই, নিরাপদ একটি মানচিত্র চাই। এর বেশি আমরা কোনো কিছুই চাই না। আমি আজকে একটি কবিতা আমার বারবার মনে পড়ে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতা ছিল, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। আমরা আসলে মানচিত্রও খেতে চাই না, আমরা সুন্দর একটি দেশ চাই, আমরা বেঁচে থাকার অধিকার চাই, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ 5টি মৌলিক অধিকার চাই। এছাড়া আমরা আর কিছুই চাই না, আমরা বেঁচে থাকার অধিকার চাই। আপনারা সকলেই দেশ যাতে শান্তিপ্রিয় হয়, দেশে যাতে শান্তি ফিরে আসুক,
একে অপরের প্রতি কাদা না ছড়ে, একে অপরকে ঢিল না ছড়ে, একে অপরকে গুলি না ছড়ে আমরা সকলে এক পতাকার তলে বেঁচে থাকতে চাই। এই প্রত্যাশায় আমি করি। সকলকে ধন্যবাদ।